আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা এএনএম জিএনএম 2025 পাশাপাশি জেনপাস ইউজি, তারপর যেই পিবিএন, তোমরা নার্সিং এন্ট্রান্সে ক্যান্ডিডেট যারা রয়েছো, তোমাদের জন্য একদম গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেগুলো তোমাদের জানতেই হবে এবং অবশ্যই জানা উচিত আমি মনে করি। পাশাপাশি তোমাদের সিবিটি অনলাইন, অর্থাৎ তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 সিবিটি যে অনলাইন মক টেস্ট, সেই সম্পর্কেও দু চারটে কথা বলবো। হ্যাঁ, বাকি তোমাদের মেইনলি নার্সিং এন্ট্রান্স রিলেটেড বিষয়গুলি থাকছে। ওকে, ফার্স্ট টাইম যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে, ঠিক আছে? প্রথম কথা বলি যে তোমাদের আমি সিবিটিটা নিয়ে বলে দেই যে সিবিটি অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি, জিএনএম স্টাফ নার্স, তোমরা যারা ক্যান্ডিডেট আছো সিবিটি দেবে, হ্যাঁ, তোমাদের অনলাইন মক টেস্ট আমি নিচ্ছি, সেটা হচ্ছে চ্যানেল থ্রু, মানে থ্রু চ্যানেল। ওকে, অর্থাৎ সমস্ত সাবস্ক্রাইবার তোমরা যারা আমার রয়েছো বা সাবস্ক্রাইবার নও এমনও ক্যান্ডিডেট তোমরা কিন্তু সে অনলাইন মক টেস্টগুলো দিতে পারছো, ঠিক আছে? তো গতকাল যেটা মক টেস্ট আমি নিয়েছি অলরেডি দুটো হয়ে গেল, আজকেও আমি একটা মক টেস্ট নেব ফুল সেট, 50টা কোশ্চেন থাকবে। যদিও আমার টিম মেম্বার দুজন অলরেডি নেই, হ্যাঁ, একজন আছে, সে অন্য কাজে ব্যস্ত আছে। তোমাদের পিডিএফস নোট, জিএনএম মক টেস্ট সেট, বিএসসিদের মক টেস্ট সেট, এগুলো নিয়ে সে আছে, ঠিক আছে? আমাকেই তৈরি করতে হবে সম্ভবত। যাই হোক, প্রথম কথা, তোমরা মক টেস্টগুলো দেওয়ার পরে একটু রেসপন্স করবে যে কীরকম হলো, হ্যাঁ, বা তোমরা কি টাইপের কোশ্চেনগুলো চাও, হ্যাঁ, স্ট্যান্ডার্ডটি কীরকম থাকবে, ইজি টু মডারেট বা মডারেট টু বা হাই লেভেলের, হ্যাঁ। কারণ অনেক ধরনের সিবিটিতে কিন্তু অনেক ধরনের বিষয় থাকে। যেমন তোমাদের আমি বলি যে সিনারিও বেসড, আমি যে বলেছিলাম, ক্লিনিক্যাল বেসড, সিচুয়েশনাল বেসড, হ্যাঁ, এরকম অনেক টাইপের কিন্তু কোশ্চেন হয় সিবিটিতে। তো সেই টাইপগুলো তোমরা বলবে, হ্যাঁ, তাহলে আমারও কোশ্চেন করতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে তোমরা যদি সেই অ্যাকচুয়ালি সিবিটির কোশ্চেন যে কীরকম হবে, আমি যেটা আশা রাখছি সেটা হচ্ছে মডারেট টাইপ হবে। তবে অবশ্যই সেখানে ক্লিনিক্যাল বেসড বা তোমাদের যা আদার্স যে লেভেলগুলো, সেই টাইপের লেভেলগুলো সব থাকছে। তো সেই তার উপর বেস করেই কিন্তু আমি এই টেস্টগুলো নিচ্ছি। ওকে, যারা জিএনএম বেসিক পোস্ট বেসিক প্রত্যেকেই তোমরা সেজন্য পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। এবার না জানালে আমি বুঝবো কি করে যে তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। পার্টিসিপেট অনেকে করছে, কিন্তু তোমাদের ফিডব্যাকটা আমার ক্ষেত্রে জরুরি, ঠিক আছে? আচ্ছা, সেটা তোমাদের যেমন প্রিপারেশনের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, তেমন আমারও জানা থাকলো যে আমি যে টাইপের কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো তোমাদের ভালো লাগছে বা সেগুলো কোশ্চেন টাইপগুলো কীরকম হচ্ছে। হ্যাঁ, কোথাও দু একটা আনসার হয়, যদি কোথাও দেখা হলো সে প্রিন্টিং মিস্টেকেই হোক বা সেটিং করতে গিয়ে ভুল হতে পারে, সেগুলো অবশ্যই তোমরাও জানিয়ে দেবে, ঠিক আছে? আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেটা জয়েন করে সেখানেও জানাতে পারবে, পার্সোনালি জানাতে পারবে, সেটা নিয়ে সমস্যা নেই। ওকে, আচ্ছা, প্রথম যাই হোক সেটা গেল। এবার আমি তোমাদের আসছি জেনপাস ইউজি। জেনপাস ইউজি, যেই পিবিএন, তারপর হচ্ছে এএনএম জিএনএম। প্রথমে জেনপাস আর হচ্ছে পোস্ট বেসিক নার্সিং রিলেটেড কিছু বিষয় বলি তোমাদের। তো যে যাকে বলে তোমাদের অ্যালটমেন্ট, তোমাদের অ্যালটমেন্ট, সিট অ্যালটমেন্ট ফার্স্ট রাউন্ড, সেটা হচ্ছে আগামী কালকে হচ্ছে, তাই তো? আজকে সম্ভবত পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে আজকে তোমাদের আজকে অ্যালটমেন্ট আছে। তো দেখো, কাউন্সিলিং রিলেটেড কিছু বিষয় তোমাদের আমি বলি, সে তোমরা যে কোনো নার্সিং ক্যান্ডিডেট, তোমার দেখো, তোমাদের ক্ষেত্রে প্রথমে অ্যালটমেন্ট যখন, অর্থাৎ রেজাল্ট পাবলিশড হবে, রেজাল্ট এএনএম জিএনএম গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, সেটা পরে বলছি। আচ্ছা, তোমাদের অ্যালটমেন্ট পাবলিশড হলে তোমাদের প্রথমে সিটটা অ্যাকসেপ্ট করতে হবে। যদি সিট তোমরা অ্যাকসেপ্ট না করো তাহলে টোটাল কাউন্সিলিংয়ের পদ্ধতি থেকে তোমরা বাইরে চলে যাবে, এলিমিনেট হয়ে যাবে, আর কোনো কাউন্সিলিং অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ডও তোমরা মানে সুযোগ থাকছে না, বা তোমাদের কলেজ অ্যালট হবে না তোমাদের নামে, ঠিক আছে? আচ্ছা,
এবার তোমরা অ্যালটমেন্ট, সেই অ্যালোটেড কলেজটা, অর্থাৎ যে কলেজটা তোমাদের অ্যালোটেড হয়েছে সেটা অ্যাকসেপ্ট করে তোমাদের অ্যালটমেন্ট, অর্থাৎ সেখানে ফি দিতে হচ্ছে, সেই ফি পেমেন্ট করে অ্যালটমেন্ট তোমরা যে লেটারটা সেটা ডাউনলোড করবে, এবং ইউনিক অ্যালোকেশন আইডি একটা থাকে, ঠিক আছে, ফ্রম ক্যান্ডিডেটস লগ ইন, মানে তো সেখানে সেখানে পেয়ে যাবে ইউনিক অ্যালোকেশন আইডি, সেটা নোট করে রাখবে। ওকে, আচ্ছা, সেটা নোট করে রাখবে। এরপরেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের যে ডেটগুলো দেওয়া আছে, যার যেভাবে দেওয়া আছে সেই ডেট অনুযায়ী তোমাদের প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, 10 স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড বা তোমাদের বার্থ সার্টিফিকেট, 12 স্ট্যান্ডার্ড মার্কশিট, ডোমিসাইল, ঠিক আছে, তারপরে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট, তারপরে ইডাব্লিউএস সার্টিফিকেট, পিডাব্লিউডি, মোট কথা যেগুলো যার যেটা আছে নিয়ে যাবে। ফিমেল বা অরফানেজের ক্ষেত্রে তোমাদের অবশ্যই মেম্বারশিপ যেটা বিষয় ছিল না সিভিল ডিফেন্সের ক্ষেত্রে, সমস্ত বিষয়গুলো দেখে নেবে একবার। তারপরে তোমাদের এই যে মোবাইল নাম্বার আর হচ্ছে তোমাদের ইমেল আইডি, ওটিপি যদি না আসে, হ্যাঁ, তোমাদের ওটিপি নিয়ে অনেক সময় সমস্যা হয়, যে মোবাইলটা আমি যখন অ্যাপ্লাই করেছিলাম সেই সিমটা হারিয়ে গেছে বা কোনো কিছু হয়েছে, এখন নেই, বা মেলটা নেই। তো এই ধরনের সমস্যা যদি কারো থাকে বা কারো হয়, অবশ্যই কন্ট্যাক্ট করবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে, কারণ এই ধরনের সমস্যা আমি ফেস করেছিলাম। হ্যাঁ, একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে, যে 2000 সম্ভবত বা 22 হবে, যাই হোক, তারপর অ্যাডমিশনটা পরে সেই বিষয়টা আমি নিজে সে উদ্যোগ নিয়ে সেটা আমি সলভ করে তাকে দিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, তো এরপরে তোমাদের এই তাহলে এই মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল আইডিটা যাতে ভ্যালিড থাকে, এটা মাথায় রাখবে। আর হচ্ছে তোমাদের আন্ডারটেকিং একটা ফর্ম সম্ভবত আছে অ্যানেক্সার 1-এ, হ্যাঁ, আর মেডিকেল ফিটনেস তো লাগছেই, ঠিক আছে। আর আপগ্রেডেশন ইয়েস আর নো। আপগ্রেডেশন ইয়েস কখন করবে? তুমি যদি ফার্স্ট চয়েসটা না পাও, ফার্স্ট চয়েস বাদ দিয়ে পিছনের দিকে 2, 3, 4, 5, 6 এই বাকি কলেজগুলোর মধ্যে কোনো কলেজ পাও, তাহলেই তুমি আপগ্রেডেশন ইয়েস করতে পারবে। ওকে, আচ্ছা, ফার্স্ট চয়েস যারা পাবে তাদের সেই কলেজে অ্যাডমিশন সম্পন্ন করতে হবে, তোমাদের আপগ্রেডেশনের কোনো সুযোগ থাকছে না, ঠিক আছে, যেটা রুলস বলছে কাউন্সিলিং এর, যেটা রুলস। ওকে, আচ্ছা, এবার আর একটা বিষয় বলি, তাহলে আপগ্রেডেশন ইয়েস, আপগ্রেডেশন নো ফর্ম দুটো তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমরা ডাউনলোড করে রাখবে, ঠিক আছে, আগাম। আচ্ছা, এরপরে আমি তোমাদের এএনএম, আচ্ছা, এএনএম জিএনএম এর ক্ষেত্রে আসছি একদম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো, কাট অফ বিষয়ে তোমরা যে বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি তোমাদের ক্ষেত্রে বা জেনপাসের ক্ষেত্রে কাট অফ বিষয়ে বলছিলে দেওয়ার কথা। দেখো, যেহেতু আজকে বা তোমাদের কালকে লিস্ট পাবলিশ হচ্ছে, তো এখন কাট অফ দেওয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে, জাস্ট ওয়েট করলে হয়ে যাবে। আচ্ছা, প্রথমে দেখো, আমি তোমাদের এএনএম জিএনএম এর কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। তোমাদের এখনো লক ইন, মানে তোমাদের যে চয়েস ফিলিং লক যারা করনি, তাদের ক্ষেত্রে বলি যে তোমাদের যে কিছু কলেজ, কয়েকটা কলেজের নাম বলি যেগুলো তোমাদের শেষে রাখতে হবে, সেগুলো কিন্তু ফিস অনেকটা বেশি। দেখো, আমি দ্রুত সেই নামগুলো বলছি। ইএসআই শিয়ালদা, সেখানে হোস্টেল ফেসিলিটি আছে, কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারে 8,000 টাকা দিতে হচ্ছে কোর্স ফি, তারপর হচ্ছে সেকেন্ড ইয়ারে 6,000 টাকার মতো, এবং থার্ড ইয়ারে তোমাদের জিএনএমে কিন্তু 6,000, হ্যাঁ, টোটাল 20,000 টাকা কোর্স ফি লাগছে 3 বছরে। আর হোস্টেল চার্জ তোমাদের সম্ভবত 4,000 টাকা পার মান্থ, সেটা এক্স্যাক্ট তবুও দেখে নেবে একবার, কিন্তু কোর্স ফিটা 20,000 টাকা 3 বছরে লাগছে। আচ্ছা, এটা আছে ইএসআইগুলোতে, ইএসআই মানিকতলা, ইএসআই শিয়ালদা, ঠিক আছে। আর কাল্লা, যেটা সেন্ট্রাল হসপিটাল কাল্লা, সেখানে দেখো টোটাল 76,000 টাকা তোমাদের 3 বছরে কোর্স ফি লাগবে, ঠিক আছে। হোস্টেল ফেসিলিটি সেখানে বলছে হোস্টেলের জন্য কোনো চার্জ নেই পার মান্থ, এবং সেটা হোস্টেল আছে কিনা সম্ভবত ফার্স্ট ইয়ারতে হোস্টেল পাওয়া যায় না, ঠিক আছে। তো 76,000 টাকা কিন্তু সেখানে কোর্স ফি সেন্ট্রাল হসপিটালটাতে। আর একটা আছে বার্নপুর, সেইলের বার্নপুর, সেখানে তোমাদের সেখানে 76,500 টাকার মতো তোমাদের কোর্স ফি 3 বছরের। তো এই কলেজগুলো তোমরা পিছনের দিকে রাখার চেষ্টা করবে, যাদের জিএমআর ভালো রয়েছে, এখনো যারা চয়েস লক করনি, ঠিক আছে।
আচ্ছা, আর গভর্নমেন্ট কলেজ যেগুলো রয়েছে সে গভর্নমেন্ট কলেজে তোমাদের ফার্স্ট ইয়ারে 144 টাকা কোর্স ফি, সেকেন্ড ইয়ারে 144, থার্ড ইয়ার 144 টাকা, ঠিক আছে, টোটাল 432 টাকা। আর বাকি যে হোস্টেল ফেসিলিটি তোমাদের যদি থাকে সেই হোস্টেল চার্জ তো খুবই সামান্য এগুলো হয়। আর তোমাদের যে খাওয়া দাওয়ার পারপাস, হ্যাঁ, সেগুলো তো তোমাদের জানোই কম বেশি যে কীরকম মান্থলি বা পে করতে হয়, যে এনটিএসগুলোতে কোথাও 2000 বা কোথাও 2500 এটা থাকছে, তবে কোর্স ফি খুবই কম। আর এই 4টা কলেজ আমি বললাম সেগুলো কোর্স ফি কিন্তু ইএসআইগুলো তোমাদের 20,000, আর বাকি দুটো 76,000 3 বছরে জিএনএমদের ক্ষেত্রে। ওকে, তো চয়েস লক করার আগে তোমরা এই বিষয়টা একবার দেখে নেবে, ঠিক আছে। আর বাকি যা আছে মোটামুটি ঠিকই আছে, এই বিষয়টা তোমাদের বলা ছিল। আর একটা বিষয় তোমাদের ক্ষেত্রেও বলি, হ্যাঁ, প্রাইভেট হসপিটালগুলো তোমরা অবশ্যই যে আমি বিষয়গুলো আগে অনেক ভিডিওতে বলেছি সেগুলো চেক করে তারপরে অ্যাডমিশন নেবে। ওকে, তো এই পর্যন্ত আজকে। অবশ্যই সবার জন্য শুভকামনা রইল, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, তারপর তোমাদের জেনপাস ইউজি, হ্যাঁ, তোমাদের এএনএম জিএনএম সবার জন্য, যাতে প্রত্যেকেই তাদের পছন্দ মতো কলেজ পায়। বলবো না যে সবাই পাবে, কিন্তু যাদের জিএমআর ভালো আছে এবং পছন্দ মতো কলেজ যাতে তোমরা পাও, সেই তোমাদের আশাটা যাতে পূর্ণ হয়, সেটাই মিক্সড মিডিয়ার তরফ থেকে, হ্যাঁ, আমি চাইবো। ওকে।